আম, আমরা দেখি যে মহাবিশ্ব ধ্বংস হওয়ার কি কি উপায় হতে পারে। তো এখানে পসিবিলিটি আছে হচ্ছে যে বিগ ক্রাঞ্চ, বিগ বাউন্স, বিগ রিপ, বিগ স্লার্প বা ভ্যাকিউম ডিকে এবং বিগ ফ্রিজ বা বিগ চিল, দুইটা নামেই পরিচিত। তো এই পাঁচটা এখন পসিবিলিটি আছে, এবং এর মধ্যে স্ট্রং পসিবিলিটি কোনটা আমরা একটা একটা করে দেখি যে কোনটা কোনটা বেশি পসিবল এবং কোনটা কোনটা জাস্ট একটা হাইপোথেসিস এখনো। তো বিগ ক্রাঞ্চটা কি? বিগ ক্রাঞ্চে বলে যে বিগ ব্যাং এর পরে আবার এই বিগ ব্যাং হবে, এবং বিগ ব্যাং এর পরে আবার সবকিছু এক বিন্দুতে ফেরত আসবে। এটাই হলো বিগ ক্রাঞ্চের থিওরি। আহ আর বিগ বাউন্স হচ্ছে এই জিনিসটা কন্টিনিউয়াসলি ইনফিনিট টাইমস ঘটতেই থাকবে, ইটারনালি ঘটতে থাকবে, যে একবার বিগ ব্যাং হবে আবার এটা আবার চলে আসবে এক বিন্দুতে। এইটা হচ্ছে যে বিগ বাউন্সের থিওরি। বিগ রিপ হচ্ছে এই বিগ রিপ বলার আগে আরেকটা বলে নেওয়া উচিত যে আমাদের যে গ্র্যাভিটি এবং আমাদের যে ডার্ক এনার্জি, এই দুইটার মধ্যে আমাদের গ্র্যাভিটি কিন্তু উইক ফোর্স, ডার্ক এনার্জি এখন এখন এটার এটার ফোর্সটা বেশি, যার কারণে আমাদের ইউনিভার্স কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড হচ্ছে। তো আমাদের ডার্ক এনার্জি ফোর্সটা যদি এত বেশি হয়ে যায় যে এই কোনো অ্যাটম তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না, এবং বাড়তে বাড়তে এমন হয়ে যাবে যে এটা একসময় পুরো স্পেস টাইম ফ্যাব্রিকটাকেই আহ, ছিঁড়ে ফেলবে। মোটামুটি এটা একদম বিলুপ্ত হয়ে যাবে পুরো এক্সপ্লোশনে। তো এইটার বিগ রিপ বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায়। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে হচ্ছে যে বিগ স্লাভ ভ্যাকিউম ডিকে। এটাতে বলা হয় যে আমরা একটা হয়তো আমাদের ইউনিভার্সের মধ্যেই আর একটা বাবল ইউনিভার্স তৈরি হতে পারে, যে ইউনিভার্সটা সমস্ত ইউনিভার্সকে খেয়ে ফেলবে। মানে এইটা আমাদের ইউনিভার্সের মধ্যেই আর একটা বিগ ব্যাং ঘটবে, যেই বিগ ব্যাংটা সমস্ত ইউনিভার্সকে খেয়ে ফেলবে। এটাই বিগ স্লার্ভ বা ভ্যাকিউম ডিকে বলা হচ্ছে। আর বিগ ফ্রিজ বা বিগ চিল, এটাই এখন সমস্ত বিজ্ঞানীরা মনে করছে যে এটাই ঘটবে, যে আমাদের এই ডার্ক এনার্জিটা যেই এখন এত দ্রুত নয় যে এটা বিগ রিপ ঘটাতে পারে। তো বিগ রিপ না ঘটলে কি হবে, এটা ইটারনালি এক্সপ্যান্ড করতে থাকবে, এক্সপ্যান্ড করতে করতে সমস্ত তারাগুলি আস্তে আস্তে এটার ফুয়েল শেষ হয়ে যাবে, এই সমস্ত এনার্জি সোর্স গুলি শেষ হয়ে যাবে। তখন এই মহাবিশ্ব একটা ঠান্ডা ইটারনাল একটা স্পেস রূপে এক্সপ্যান্ড করতে থাকবে আজীবন, যেটা কোনো শেষ নাই। তো এইটাই বল, এখন ধরা হচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনাটাই ঘটতে পারে আমাদের ইউনিভার্সের। তবে অন্যান্য ঘটনা ডিপেন্ড করে যে অন্যান্য কোনো ফ্যাক্টর কাজ করবে কিনা এর মধ্যে, হয়তো আহ, ভবিষ্যতে অন্য ফ্যাক্টরের কারণে এই প্রেডিকশন চেঞ্জ হয়ে যাবে কিনা। তো এই পাঁচটা প্রেডিকশন এখনো বিজ্ঞানীরা চিন্তা করছেন, এবং এই প্রেডিকশনের মধ্যে কোনটা ঘটবে এটা হয়তো সময় বলে দিবে, বা আমাদের আরো তথ্য পাওয়ার পর আমরা জানতে পারবো। তো এর মধ্যে কজন ভাই, আপনি কি এই এই ব্যাপারগুলিতে কিছু অ্যাড করতে চান কিনা, বা হকিং ভাই যদি অ্যাড করতে চান বলতে পারেন। ভাইয়া, আমি কিছু অ্যাড করতে চাই। বলতে গেলে আমি একটু আর একটু বেশি ইলাবোরেট করবো আর কি, যদি হ্যাঁ হ্যাঁ, শিওর আম, শিওর। হ্যাঁ, বেশি ইলাবোরেট বলতে অ্যাকচুয়ালি আপনি তো মানে পাঁচটা দেখালেন তাই না ভাই? পাঁচটার মধ্যে তিনটাকে মোস্ট মানে মানে খুব বেশি দেওয়া হয়, মানে বেশি কথা বলা হয় এটা নিয়ে। একটা হচ্ছে বিগ ফ্রিজ বা বিগ চিল যেটা বলি আমরা। তার একটা হচ্ছে যে বিগ রিপ, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার ওই যে বিগ বাউন্স যেটা, অথবা একত্রিত হয়ে যে আবার নতুন একটা ইউনিভার্স করা। তো এই সব জিনিস বোঝার আগে আমাকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল থিওরি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে মানে বের হয়ে মানে ডার্ক ম্যাটারের যেটা, মানে সরি ডার্ক ফোর্স যেটা যেটা আপনাকে গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতেছে, যেটা সেটা আমার সম্পর্কে জানতে হবে। তো ওই যে বিগ রিপ আর বিগ চিল একটু কাছাকাছি, কিন্তু অনেক ডিফারেন্স আছে। আগে বিগ চিলে আসে। বিগ চিলটা জানতে গেলে আমাকে যদি থার্মোডাইনামিক্স সম্পর্কে জানতে হবে। থার্মোডাইনামিক্স এর তিনটা সূত্র সরি, থার্মোডাইনামিক্স এর তিনটা সূত্র আছে। সেকেন্ড সূত্র কি বলে? সেকেন্ডটাই মেইন এখানে। সেটা হচ্ছে অর্গানাইজড, আমি ম্যাথমেটিক্যালে যেতেছি না, অর্গানাইজড থেকে মানে সময়ের সাথে 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 কেওসের মাধ্যমে সেটা ডিসঅর্গানাইজড হয়ে যাবে।
ঠিক আছে, আমি যদি বাংলায় বলি সেটাকে মানে হবে হচ্ছে মানে কোনো গোছানো জিনিস থেকে সময়ের সাথে সাথে প্রকৃতির নিয়মে সেটা মানে অগোছাল হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো এইখানে এখন আসি বিগ ফ্রিজ যেটা বললেন সেটা বিষয়। বিগ ফ্রিজে হবে কি যে আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, ঠিক আছে, সেটা স্ট্রেচড হবে। স্ট্রেচড হইতে হইতে এর একটা মানে আমাদের একটা সাপোজ যে রাবার ব্যান্ড আছে না, রাবার ব্যান্ড হিসেবে চিন্তা করলে অথবা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে সবার। রাবার ব্যান্ডটাকে আপনি স্ট্রেচ করতেছেন, ঠিক আছে, এটাকে ধরলেন গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা স্ট্রেচ করতে 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 এর আলটিমেট লিমিট পর্যন্ত যাবে এবং এটা আস্তে ধীরে ছেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিগ মানে বিগ চিল যেটা। এখানে হবে কি থার্মাল ডেথ হবে, ডেথ বলে যেটাকে থার্মাল ডেথ। হবে কি এখানে, এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা তারা, প্রত্যেকটা গ্রহ সবকিছু ধীরে ধীরে, সবকিছু গ্যালাক্সি মানে ক্লাস্টার সবকিছু ধীরে ধীরে আস্তে আস্তে একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যেতে থাকবে। এবং আস্তে মানে সময়ের প্রেক্ষিতে সবগুলো তারা মানে যেটা হয় আর কি, সবগুলো তারা ধীরে ধীরে মরতে শুরু করবে। এর ফলে কি হবে, থার্মাল ডেথ হবে, মানে কোনো হিট বা শক্তির উৎপন্ন মানে হওয়ার জায়গা পাবে না। এটা হচ্ছে বিগ চিল, আমি যদি অনেক ইলাবোরেট করে বললাম এটা। আরেকটা আছে যে বিগ রিপ। বিগ রিপটা হচ্ছে বিগ চিলের মতোই মানে খানিকটা, কিন্তু এখানে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিয়ে একটু একটু কাহিনী আছে। সেটা হচ্ছে যে আমি আবার একটু রাবার ব্যান্ডে যাই। রাবার ব্যান্ডে কি হচ্ছে, রাবার ব্যান্ডে আপনি স্ট্রেচ করতেছেন এবং লিমিটটা যেটা আছে মানে লিমিটটা হচ্ছে আপনার ফ্রস্ট মানে বিগ চিল পর্যন্ত, কিন্তু লিমিট ক্রস করতে হবে। এটা হচ্ছে রিপের বেলা। বিগ রিপের বেলা হবে কি লিমিটটা ক্রস করে এবং এটা আলটিমেটলি দেখা যাবে কি ওই আপনার তারটা ছিঁড়ে গেছে, মানে ওই যে রাবার ব্যান্ডটা ছিঁড়ে যাবে। এটা হচ্ছে বিগ রিপ। মানে এখানে হচ্ছে আপনার ডার্ক ম্যাটার, ডার্ক ফোর্স এতটাই শক্তিশালী হয়ে যাবে যে আপনার ইভেন সাবঅ্যাটমিক ডার্ক পার্টিকেল বা আপনার। ডার্ক হ্যাঁ বলেন এনার্জি, ভাই। হ্যাঁ, ডার্ক এনার্জিটা গ্র্যাভিটির চেয়ে অনেক বেশি থাকবে, এটাই তো বলতে চাচ্ছেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো ওইখানে ওইখানে সরি, ওইখানে হবে হচ্ছে আপনার আপনার অ্যাটমের আপনার সিম্পল একটা অ্যাটম থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে সরে যাবে। এবং আরো বলা হয় যেটা মানে সাব অ্যাটমিক পার্টিকেল যেটা বা কোয়ান্টাম পার্টিকেল যেগুলো সেগুলোও দূরে সরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিগ রিপ। ঠিক আছে, আর আপনি আরেকটা বললেন ভাইয়া, সেটা হচ্ছে বিগ বাউন্স। বিগ বাউন্সটা হচ্ছে জাস্ট আপনার মানে যেভাবে শুরু হয়েছিল গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সেটা আবার কেন্দ্রীভূত হবে। ঠিক আছে, কেন্দ্রীভূত হয়ে সেটা আবার হয়তোবা কোনো একটা বিগ ব্যাং এর সৃষ্টি করতে পারে। তখন এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে। ঠিক আছে, এই যে লাস্টে যেটা বললাম এইটার সাথে মুমিন ভাইরা অনেক মানে গোজামিল দিয়ে এটার প্রমাণ করতে চায়। দ্যাটস ওয়াই যে মানে এইটা মানে কোরআনের কোরআনিক ভার্সে এইভাবে বলা বলা হচ্ছে, আমি যদিও পাইনি কোথাও যে এই বিগ গ্রিপ না, সম্পর্কে কোরআনে কোথাও বলা বলা আছে আমি কোরআনে বলা আছে আমি মহাবিশ্বকে আমার বাম হাতে গুটিয়ে ফেলবো না ডান হাতে গুটিয়ে ফেলবো। এটাতে বলে যে এই সবকিছু আবার বিগ ক্রাঞ্চ করবে আল্লাহ, এটা বলা আছে। বিগ ক্রাঞ্চ। তো এইভাবে মিলাইতে চায় এরা। যদিও হ্যাঁ যদিও হ্যাঁ বলুন। বিগ ক্রাঞ্চ থিওরিটা এখন বিজ্ঞানীরা বাতিল করে দিছে, কারণ হ্যাঁ হ্যাঁ সেটাই, বাতিল না এনট্রপির ভাই, মানে কারণে। এটা হচ্ছে কি এটার পসিবিলিটি খুবই কম। খুবই বাতিল কম, রাইট। পসিবিলিটি কম, সব থেকে পসিবিলিটি হচ্ছে আপনার বিগ চিল যেটা সেটার পসিবিলিটি সব থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, ক্রাঞ্চটা পসিবল না মানে পসিবিলিটি কম এই কারণে যে এনট্রপির কারণে। যদি এটা কন্টিনিউসলি ঘটতো তাহলে অতীতেও ঘটে থাকবে। আর অতীতে যদি ঘটে থাকে তাহলে আমরা আরো বেশি এনট্রপি দেখতে পাইতাম। এখন এই যেই লেভেলে আছে এনট্রপি নিয়ে আর একটা লাইভ করবো ভবিষ্যতে, যে এনট্রপির একটা আর্গুমেন্ট থাকে। তো এনট্রপিটা কি এটা আমি পরে বুঝিয়ে বলবো। তো এই এনট্রপির কারণে এটা বাতিল হয়ে গেছে আমাদের, ওইটা ম্যাচ করে না আর কি। তো যাই হোক, আম, আর কি কিছু বলার ছিল কর্মল ভাই? আহ ভাইয়া যতটুকু বলছি আই গেস এনাফ। আর এই যে আপনি এন্ট্রপি সম্পর্কে বললেন, আমি একটু সংক্ষেপে বলে নিই, আপনি যদি পরে আবার বলতে চান বলেন। এন্ট্রপি হচ্ছে আপনার মধ্যে যতটুকু শক্তি মানে কেন্দ্রীভূত হয়ে আছে, এটা হচ্ছে এন্ট্রপি। ঠিক আছে, এবং ওই যে বিগ ফ্রিজ যেটা বললাম, তো বিগ ফ্রিজের বেলায় হবে কি এন্ট্রপিটা মানে থিওরিটিক্যালি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তখন হচ্ছে যে মানে বিগ ফ্রিজ বা বিগ চিল হয়ে যাবে আর কি। তো এইটুকুই অ্যাড করা ছিল ভাইয়া, সত্য ভাইয়া যদি বলেন বলতে পারেন। রাইট, না আমরা তো আম, আজকে যেহেতু শনিবার, আমরা বিজ্ঞান এবং যুক্তি নিয়ে কথা বলি। বিজ্ঞান এবং যুক্তি নিয়ে কিছুটা বললাম, আজকে আলাপ করলাম আধা ঘন্টার মতো। এখন যদি মুমিন ভাইরা যুক্ত হন তাহলে আপনারা, হ্যাঁ, হকিং ভাই কিছু অ্যাড করতে যাচ্ছিলেন? অ্যাড করতে না, আমার আপনাদের দুইজনের কাছেই প্রশ্ন এই যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে বা যেটাকে আমরা ধর্মীয় ভাষায় কিয়ামত বলতে পারি,
একটু দুইজন কষ্ট করে উত্তর দেন ভাই। ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্ম নিয়ে তো পড়ছেন, তো এইগুলোর সাথে ভাই মানে ধর্মীয় কিতাবে বা গ্রন্থে, বেদ, কোরআন, বাইবেল, এগুলোর সাথে কোনো মিল পান কিনা আপনারা? যেহেতু হচ্ছে আপনারা এটা নিয়ে আলোচনা করলেন, আপনাদের কাছে এটার উত্তর দিতে সহজ হবে যে এই কিতাবগুলোর কোনো বর্ণনার সাথে আপনাদের এই বর্ণনা, বা বর্ণনা তো আপনাদের না, মানে বিজ্ঞানের গবেষণালব্ধ যে বর্ণনা, সেটার কোনো মিল খুঁজে পান কিনা, বা মিল খুঁজে না পেলে কেন খুঁজে পান না? এটা যদি একটু অ্যাড্রেস করতেন। জি। এটা কি কসমিক ভাই আগে বলবেন না আমি আগে বলবো? ভাই আমি মানে আমি হচ্ছে কয়েকটা নিয়ে বলি আর কি। যেমন নর্স মিথোলজি নিয়ে বলি আর আপনার গ্রিক মিথোলজি নিয়ে বলি, এদের মানে কিয়ামত নিয়ে এরা কি বলে গেছিল। তো নর্সে বলা হয় রক সম্পর্কে। আমরা হয়তো এই নামটা মুভি টুভি দেখি, তো তো এই নামটা হয়তো বা অনেকেই শুনছে। এটা হচ্ছে নর্স মিথোলজিতে অ্যাভেঞ্জার্স, কিয়ামত। অ্যাভেঞ্জার্স। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকেই আর কি। মানে এই নামগুলো আসছে কোথা থেকে, এই নামগুলো আসছে কোথা থেকে? রক হচ্ছে হচ্ছে কিয়ামত। ঠিক আছে, এখানে আপনার ওডেনকে মেরে ফেলা হবে। ওডেন হচ্ছে আপনার অল ফাদার, মানে কি বলে এটা, মানে হ্যাঁ, মানে সব, থরের মানে থরের বাপ, দেবতাদের দেবতা। থরের মানে বাবা থরের বাবা, নাকি? দেবতাদের দেবতা, মানে দেবতাদের বাপ আর কি। তো ওকে মাইরা ফেলা দিবে। ওকে মারবে হচ্ছে আবার লোকির ছেলে থাকবে একটা, ও মাইরা ফেলবে। যাই হোক, এরকম অনেক উল্টা পুল্টা ভাবে এক্সপ্লেন করা হয়েছে কিভাবে আহ মহাবিশ্ব ধ্বংস হবে। কিন্তু এখান থেকে একটা মজার কাহিনী আছে, এইখানেও সেম জিনিস বলা হবে যে ধ্বংস হওয়ার পর আবার নতুন করে সৃষ্টি হবে। ঠিক আছে, এবং এই জিনিসটা মানে যে এই কনসেপ্টটা, এটা ম্যাক্সিমাম মানে সিভিলাইজেশনই দেখা যায় যে ধ্বংস হওয়ার পরে আবার গ্রো করবে। যেমন গ্রিক মিথোলজিতে যদি বলি, গ্রিক মিথোলজিতে বলা হয় যে টাইটানরা আবার চলে আসবে। তো এদের মধ্যে আবার যুদ্ধ হবে, এরা দুইজন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে নতুন গড হবে, নতুন ঈশ্বর এর জন্ম হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিক মিথোলজিতে বলা হয়। আবার যদি আমরা ক্রিশ্চিয়ানিতে যাই, ক্রিশ্চিয়ানিটি আর ইসলামে পুরা হুবহু, বাস পুরা হুবহু দুইটা সেম। ঠিক আছে, বলা হয় যে সত্যের ভাই তো একটু বললেনি যে বিগ ক্রাঞ্চ নিয়ে মানে মুমিনরা বলতে চায়, ব্যাখ্যা করতে চায়। তো সেম জিনিসটাই যদি আমি বলি, ক্রিশ্চিয়ানিটি তো সেম কনসেপ্ট আছে। যে এরা বলে যে আম, শুরুতে নিয়ে যাবে, শুরুতে নিয়ে যায় আহ, ইসে মানে জাজমেন্ট ডে আসবে। ঠিক আছে, জাজমেন্ট ডে এর কথা বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে বলা হয়। এবং এবং মজার বিষয়টা কি, জুডিজমে মানে মানে কি বলে, ইহুদি ধর্মে কিন্তু কিয়ামতের যে মানে কনসেপ্টটা, এটা নাই। ঠিক আছে, তো আমি এগুলা নিয়ে বললাম। আপনারা যদি ইসলাম নিয়ে আর একটু ইলাবোরেট করতে চান করতে পারেন ভাই। না, আমার আমার কথা হচ্ছে যে ইসলাম কি বলছে না বলছে এটা নিয়ে আমি মাথা ঘামাই না, কারণ অনেক আগে আমরা যখন পৃথিবী নিয়ে স্টাডি করলাম তখনই দেখলাম যে পৃথিবী যে গোল এবং এটা যে সূর্যের চারিপাশে ঘোরে এটাই তো মোহাম্মদ বা আল্লাহ জানতো না। তো তাহলে মহাবিশ্বের কোনো কথাই তো কোরআনে নাই। আহ তাহলে কিভাবে আমরা এটাকে মিলাবো? আমরা একটা অর্থকে টেনে টুনে যদি বিজ্ঞানের সাথে মিলাই যে এটা তো এটা বলছে, এটা তো এটা বলছে, তো সেটা হবে সম্পূর্ণ গোঁজামিল এবং এটা হচ্ছে গাঁজাখুরি